নমস্কার বন্ধুরা, মমতার রান্নাবান্নাতেই আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমিও অনেক ভালো আছি। আজকে কি রেসিপি হতে চলেছে অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। হ্যাঁ, আজকে শুধুমাত্র একটি আলু দিয়ে বাড়ির সবার জন্য এইরকম মুখরোচক নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। এটি বানানো খুব সহজ আর খুব চটজলদি তৈরি হয়ে যায়। এটি বানাতে বেশি উপকরণও লাগে না, সামান্য কয়েকটি উপকরণ দিয়ে এটি তৈরি করে নিতে পারবেন। তো তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। চলুন রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমেই আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা মাঝারি গরম হয়ে এলে তাতে আমি দিয়ে দেব কিছুটা কারি পাতা কুচি। এখানে আমি কারি পাতাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কারি পাতার বদলে ধনে পাতাও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এবার একটুক্ষণ নাড়াচাড়া করে হালকা ভাজা হয়ে এলেই আমি এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে আমি হালকাভাবে ভেজে নেব। আর গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখবেন। তো এখানে পেঁয়াজটি হালকা ভাজা হয়ে গেছে। এবার এতে আমি বাড়িতে থাকা চায়ের কাপ মেপে আমি এতে দিয়ে দেব 3 কাপ পরিমাণ জল। তো এখানে আমি 3 কাপ কেন দিলাম অবশ্যই জানাবো। তো এখানে আমি 3 কাপ জল দিয়ে দিয়েছি। এবার এতে আমি কয়েকটা মশলা অ্যাড করছি। প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো, অল্প পরিমাণ হলুদের গুঁড়ো। ব্যাস, এবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়েছি। এবার এতে আমি ওই চায়ের কাপ মেপে দিয়ে দেব 1 কাপ পরিমাণ সুজি, আর দিয়ে দেব ওই চায়ের কাপ মেপে হাফ কাপ বেসন। তো টোটাল যেহেতু আমি এখানে 1.5 কাপ পরিমাণ শুকনো উপকরণ দিয়েছি, তাই জন্য আমি এখানে 3 কাপ পরিমাণ জল দিয়েছি। তো এবার স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব সবগুলো উপকরণকে। তো আর গ্যাসের আঁচটা কিন্তু একদম লো করে দিবেন যখন এইসব উপকরণগুলি কড়াইয়ে দেবেন। তো ভালো করে মিশিয়ে নিয়ে একটি ডো তৈরি করে নেব। তো এখানে আমি 1.5 কাপ পরিমাণ যেহেতু সুজি আর বেসন নিয়েছি, তাই জন্য 3 কাপ পরিমাণ জল দিয়েছি। যতটা উপকরণ দেবেন তার ডবল কিন্তু জল দিতে হবে। তো এখানে ভালোভাবে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে এইভাবে ডো করে নেব। তো তার সঙ্গে আমি দিয়ে দেব একটা সেদ্ধ আলু, আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম আলুটিকে। এবার সেটাকে আমি গ্রেট করে দিয়ে দেব। তো এখানে আমি সেদ্ধ আলুটা গ্রেট করে নিচ্ছি যাতে কোনো গুটি না থাকে। এবার এটাকেও আমি ভালোভাবে মিশিয়ে নেব ওই ডোটির সাথে। আপনারা চাইলে এই সেদ্ধ আলুটিকে ডোটি নামানোর পরেও গ্রেট করে মিশিয়ে নিতে পারেন। আমি এখানে সবগুলো এককালীন মিশিয়ে নিলাম। তো ভালো করে মিশিয়ে নেব। আর মনে রাখবেন সবসময় কিন্তু গ্যাসের আঁচটিকে লো টু মিডিয়ামে রাখবেন, না হলে ডোটি পুড়ে যেতে পারে। তো এখানে আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। তার জন্য এদিকে আমি একটি প্লেট নিয়েছি, তাতে আমি অল্প পরিমাণ সাদা তেল ভালো করে চারিদিকে ছড়িয়ে দিলাম, যাতে ডোটি প্লেটে দিলে সেটি জড়িয়ে না যায়। তো খুব সহজে উঠে আসবে, তাই জন্য আমি তেলটি ব্যবহার করলাম। এবার আমি ডোটিকে নামিয়ে নেব কড়াই থেকে। তো এবার এটিকে এই গরম থাকা অবস্থায় আমি শেপ দিয়ে দেব। এইভাবে খুন্তি দিয়ে একটু চারিদিকে ছড়িয়ে দেব, না হলে আপনারা হাত দিয়েও
এইভাবে তেল মাখিয়ে নেবেন, নাহলে হাতে লেগে যেতে পারে। তো এইভাবে বা ছুরির সাহায্যেও আমি শেপ দিয়ে দেবো, যেহেতু গরমটা তো তাই জন্য হাতে লাগছে, তাই জন্য আমি ছুরি দিয়ে করে নিচ্ছি। আপনারা চাইলে খুন্তি দিয়েও করে নিতে পারেন। এইভাবে একটি চৌকো শেপের আকারে করে নেব। বেশি পাতলাও করবেন না, বেশি মোটাও করবেন না, ওই রকম একটি ঘনত্বে রেখে চারিদিকে এইভাবে সমানভাবে করে নিয়েছি। দেখুন, এবার এটাকে আমি ঠান্ডা হতে দিয়ে দেব। তো এখানে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার একটি ছুরি নিয়েছি, ছুরিটিকে আমি তেল মাখিয়ে নিচ্ছি যাতে কাটার সময় লেগে না যায় ব্যাটার। এবার এইভাবে আমি 3 ভাগে ভাগ করে নিচ্ছি প্রথমে। এবার একটি একটি শাড়িকে আমি কিভাবে শেপ দিচ্ছি দেখুন, এইভাবে ত্রিকোণ আকারে কেটে নিচ্ছি যাতে দেখতে একটু ইউনিক হয়। তো এইটা কিন্তু সহজ, এইভাবে শেপ দেওয়া, কোনো রকম হাতে খাটনি নেই। ছুরির সাহায্যে এইভাবে কিন্তু শেপ দিয়ে দিতে পারবেন খুব অনায়াসেই। তো দেখুন, খুব সুন্দরভাবে তেল দিয়ে রাখার জন্য উঠে আসছে। তো এইভাবে আমি ত্রিকোণ শেপে সবগুলোকে একইভাবে করে নেব। তো একটু হাত দিয়ে চেপে শেপ দিয়ে দেবেন যদি এবড়ো খেবড়ো হয়ে থাকে। তো সবগুলোকে আমি একইভাবে ত্রিকোণ শেপ দিয়ে দেব। তো তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আমি এখানে সেদ্ধ আলু দিয়েছি, আপনারা চাইলে কাঁচা আলু ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধে নেই। তো এইভাবে আমি সবগুলোকে তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার এটাকে আমি সাইডে রেখে দেব। ততক্ষণে অন্যদিকে আমি আগে থেকেই গ্যাসে কড়াইয়ে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার তেলটা মাঝারি গরম হয়ে এলে তাতে আমি একটা একটা পকোড়াকে এইভাবে তেলের মধ্যে দিয়ে দেব। তো তেলের মধ্যে থাকবে ওই রকম ভাবে যতটুকু ধরে ততটুকুই দেবেন, বেশি চাপাচাপি করে কিন্তু দেবেন না, না হলে শেপগুলো ভেঙে যেতে পারে। তো এইভাবে 3 থেকে 4 মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে, এইভাবে যতক্ষণ না মুচমুচে লাল কালার চলে আসছে। তো এখানে আমার পকোড়াগুলি রেডি হয়ে গেছে। এবার আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। একইভাবে বাকিগুলোকেও আমি ভেজে নেব। তো এখানে আমি সবগুলোকে ভেজে নিয়েছি। তো দেখতে কতটা সুন্দর হয়েছে বুঝতেই পাচ্ছেন, আর কোনো শেপ কিন্তু ভেঙে যায়নি, একেবারে পারফেক্ট ভাবে সবগুলো শেপ ত্রিকোণ আকারে হয়েছে। একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুবই সুস্বাদু আর খুবই মুচমুচে হয়, বাইরেরটা শক্ত আর ভিতরেরটা নরম। তো কেমন লাগলো আজকের এই রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না এই রকম নতুন নতুন রেসিপি দেখার জন্য। তো আপনারা চাইলে আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন, নানান রকমের রেসিপি শেয়ার করা আছে। তো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি সবার পছন্দ হবে। তো আজকের জন্য টাটা, দেখা হবে আবারও একটি ভিডিওতে। রাধে রাধে।